হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে মিনি ব্লগটা নিয়ে চলে এলাম। তো খাজা আনোয়ার আলী সাহেবের রাজদরবার এবং ওনার কাহিনী কিছু আমরা দেখব এবং শুনব। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ দেখুন খাজা আনোয়ার আলী সাহেব নির্মাণ করেছেন। তো মেবি 1698 সালে তিনি রাজত্ব পেয়েছিলেন এবং ওনাকে রাজত্ব দিয়েছিলেন ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেবের পরিবারের এক সদস্য ছিলেন আনোয়ার আলী সাহেব। খাজা আনোয়ার আলী সাহেব ঔরঙ্গজেবের একজন পরিবারের সদস্য ছিলেন। তো ওনাকে রাজত্ব দিয়েছিলেন ঔরঙ্গজেব। তো এই পুরো রাজদরবারটা দেখতে পাচ্ছেন, পুরোটা হচ্ছে মাটির তৈরি। এই যে পুকুর দেখছি অনেক কিন্তু তৈরি বন্ধু, সেই দিনের ইতিহাস লুকিয়ে আছে এখানে। তো আমরা চারিদিকটা আজকে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখব। তো বন্ধুরা দেখুন, মাটির তৈরি জিনিস এত সুন্দর নকশা হয় যেটা আমরা চোখে না দেখলে বিশ্বাস করতাম না। ওই যে রাজদরবারটাও পুরো মাটির তৈরি, সবটাই আপনাদেরকে আস্তে আস্তে দেখানো হবে। তো দেখুন বন্ধুরা, পুরনো জিনিসগুলো কত সুন্দর এবং কত শক্ত হয়। তো এটা হচ্ছে খাজা আনোয়ার আলী সাহেবের মাজার শরীফ। তো আমরা আপনাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাবো। মাটির জিনিস এত সুন্দর হয়, আমরা আপনাদেরকে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, ব্লগটার উদ্দেশ্য হচ্ছে, এটা খাজা আনোয়ার আলী সাহেবের রাজদরবার। উনি হচ্ছেন ঔরঙ্গজেবের পরিবারের একজন সদস্য ছিলেন। তো গ্রামের এইখানে কিছু ছেলেকে আমরা পুরনো ভাই, এটা অনেক দিনকারই পুরনো, বহু দিন যখন নবাবরা বেশি ছিল তখনকার এটা। মানে এখানে অনেক কিছু পুরনো জিনিস আছে। ওখানে মসজিদটা ছিল আগে, এখন এখানে তৈরি হয়েছে মসজিদ। এখানে বহুত পুরনো জিনিস এটা। এটা পুরনো একদম অনেক। এটা রাজাদের আমলে ছিল নাকি? খাজা আনোয়ার আলী সাহেবের মাজার শরীফের দিকে আস্তে আস্তে যাব। তো সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম হিল কুবুর। তো দেখবেন বন্ধুরা, এত সুন্দর মাটির তৈরি জিনিস, মাটির ইট দিয়ে বানানো। তো সবার এইখানে এবং কবর আছে চারিদিকটাতে, হয়তো খাজা আনোয়ার আলী সাহেবের আত্মীয় এবং পরিবারের কেউ। তো এইখানে এটা হচ্ছে পুকুর বন্ধুরা, সবইটাই কিন্তু মাটির তৈরি, সবটাই কিন্তু মাটির তৈরি, মাটি ইট দিয়ে। তো এটা অনেক পুরনো ইতিহাস এইখানে লুকিয়ে আছে। এই দেখুন বন্ধুরা, এইগুলো কিন্তু মাটির এবং পাথর দিয়ে, ইট দিয়ে সব বাগানো হয়েছে। তো আমরা খাজা আনোয়ার আলী সাহেবের মাজার শরীফের দিকে যাচ্ছি, সবাই দেখতে থাকুন। অসাধারণ, অসুন্দর একটা জায়গা, অসাধারণ। এটা হচ্ছে খাজা আনোয়ার আলী সাহেবের মাজার শরীফ। তো দেখুন বন্ধুরা, এইটা পুরোটাই মাটির, কিন্তু মাটি দিয়ে বানানো হয়েছে, চুন সুরকি দিয়ে, তারপরে এটা প্লাস্টার করা হয়েছে। অসাধারণ জায়গা একটা। বর্ধমানে, পূর্ব বর্ধমানে অবস্থিত নবহাট আনোয়ার আলী রোড, খাজা আনোয়ার আলী রোড বলবেন। এইখানকে যারা দেখতে আসতে চান, ইচ্ছুক, তারা আসবেন। অসাধারণ, অসাধারণ একটা জায়গা। তো দাদুকে আমরা কিছু জিজ্ঞেস করলাম, কিছু বলতে পারে না, মুখে কথা বলতে পারে না। তো দেখুন, পুরনো অনেক কিছুই পুরনো, সব জিনিসটাই পুরনো। 1698 সালের আমরা পুরনো জিনিস দেখছি। সেই রাজা খাজা আনোয়ার আলী সাহেব নির্মাণ করে গেছেন। অসাধারণ নকশা, তো অসাধারণ। সব দিকটা কিন্তু, চারদিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। এখানে ছবি এবং ক্যামেরা করা অ্যালাউ নেই, তাও আমি লুকিয়ে লুকিয়ে করছি, কাউকে বুঝতে দিচ্ছি না। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দিবেন না। তো দেখুন, এই যে কবরগুলো আছে, মনে হচ্ছে খাজা আনোয়ার আলী সাহেবের রিলেটিভ। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হাতের মাজারটা আছে। এনার নাম হচ্ছে, যিনি রাজা ছিলেন ওনার হচ্ছে খাজা আনোয়ার। এবার যিনি আমাদের মুঘল এম্পায়ারের যিনি আওরঙ্গজেব ছিলেন, ওদেরই গ্র্যান্ডসন, ওদের রিলেটিভ এখানে পরিবারটা আছে। এইটুকুই আমরা শুধু জানি। থ্যাংক ইউ। তো অসংখ্য ধন্যবাদ আমাদের ভাইদের জন্য। তো এবার আমি রাজ দরবারটার দিকে যাব। সব জিনিসটাই বন্ধুরা পুরনো, সব জিনিসটাই। এইটা দেখুন, এইটা হচ্ছে উনার রাজদরবার এবং এইখানে উনি থাকতেন। এইখানে যারা ঘর নেই,
অন্য জায়গা থেকে এসে এইখানে এই রাজদরবারে কিছু গরিব মানুষ এইখানে থাকে এই ঘরগুলোতে। তো সবটাই বন্ধুরা মাটির তৈরি। এখনও এত সুন্দর জিনিস হয় আমরা ভাবতে পারি না। তো সবাইকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ভালোবাসা জানাই। আমার ভিডিওটা পুরোটা দেখবেন অসংখ্য ভালো লাগবে, এবং সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। তো সমস্ত বন্ধুদেরকে জানাই ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ বন্ধুরা।